চা বাগানের ইস্যু নিয়ে রাজ্যের সরকার উদাসীন, যার জেরে বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন চা শ্রমিকরা। দিনের পর দিন বন্ধ হয়ে যাচ্ছে একের পর এক চা বাগান। বিধানসভায় করা হচ্ছে বিরোধীদের কণ্ঠরোধ। এরই প্রতিবাদ জানিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে লোকসভায় টিভির ন্যায় বিধানসভার টিভি চালু করার দাবি জানালেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। রবিবার মাল্লাগুড়ি দলীয় বিজেপি কার্যালয় ভারতীয় টি ওয়ার্কার ইউনিয়নের সেন্ট্রাল কমিটি গঠিত হয়। নতুন কমিটির চেয়ারম্যান হলেন মনোজ টিক্কা। এই নতুন কমিটির ঘোষণার পরেই চা বাগান শ্রমিকদের একাধিক ইস্যু নিয়ে সাংবাদিক বৈঠক করেন বিজেপি নেতৃত্বরা। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Squad Group. Book your free site visit today. আপনাদের সকলকে নমস্কার জানিয়ে প্রথমে শুরু করে দিয়েছেন আমাদের বিটিডব্লিউর সভাপতি হিসাবে ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন, যেটা অনেক দিন ধরে আমাদের চা বাগানে কাজ করছে। তো সভাপতি হিসাবে রয়েছেন আমাদের যুগল কিশোর ঝাজি এবং ভাইস প্রেসিডেন্ট হিসাবে রয়েছেন শ্রী কিশোর বিশ্বকর্মা, শ্রী বিষ্ণু রায়, শ্রী কৃষ্ণা ছেত্রী, শ্রী বিশাল লামা এমএলএ কালচিনি, শ্রী মনোজ রাও এমএলএ কুমারগ্রাম, উমাশঙ্কর দুবেজি এবং পশুপতি সাহা, ওনারা ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন বিটিডব্লিউ ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়নের। এবং সাধারণ সম্পাদক হিসাবে রয়েছেন জেনারেল সেক্রেটারি, আমরা সাধারণভাবে বলি, রাজেশ বার্লা কালচিনি থেকে আছেন উনি, মহেশ বাগে মালবাজার, শ্রী শঙ্কর ঘোষ মহাশয় এমএলএ আপনার শিলিগুড়ি এবং অপোজিশন চিফ হুইপ পশ্চিমবঙ্গ বিধানসভা, মনোজ ভুজেল আমাদের জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক বটে উনি, এবং অফিস সেক্রেটারি হিসাবে আছেন আমাদের শ্রী গণেশ চিকবাড়াই মহাশয় মেটলি থেকে আছেন উনি। তারপরে সম্পাদক হিসাবে রয়েছেন আমাদের অনেক দিনের ট্রেড ইউনিয়ন সাথে জড়িত আছেন श्री अमरनाथ झा महाशय। केंद्र सरकार ये अपना जो है देश ये फेडरल स्ट्रक्चर में चलता है, संघीय ढांचा में चलता है, राज्य को छोड़ करके कोई काम होता नहीं है। कोई काम ऐसा होता है जो केंद्र सरकार सीधे करती है, कोई काम ऐसा होता है जो राज्य सरकार सीधे करती है, लेकिन कोई काम ऐसा होता है जो कॉन्करेंट लिस्ट, जिसको हम लोग बांग्ला में जोथ तालिका बोलते हैं, उसमें होता है, जिसमें केंद्र एवं राज्य दोनों को मिल करके काम करना पड़ता है। और हम सीधे चाय बागान में कोई भी प्रोजेक्ट या कोई भी योजना सीधे नहीं लागू कर सकते, इसमें राज्य सरकार का सहयोग चाहिए। टी बोर्ड है तो जो सरकार पैसा देगी, जो योजना लागू करेगी, किस रूप में लागू करना पड़ेगा, ये यदि राज्य सरकार विस्तारित रूप से बताए तो निश्चित रूप से केंद्र सरकार, यदि राज्य सरकार एक कदम आगे बढ़ेगी तो केंद्र सरकार चाय बागान का अवस्था अच्छा करने के लिए 2 कदम आगे बढ़ाएगी। हमने जितने भी उत्तर बंगाल के सांसद हैं, पश्चिम बंगाल का जो हमारा पार्टी है बीजेपी पार्टी, वो चाय बागान को लेकर के गंभीर है। चाय बागान का अवस्था सुधारने के लिए हम लोग बार बार कि हमारे जो प्रधानमंत्री को भी हम लोगों ने इससे अवगत कराया, अपना वाणिज्य मंत्री को भी अवगत कराया, अपना हैवी मिनिस्ट्री जो है उनको भी हम लोग अवगत कर। निश्चित रूप से हम लोग आशा करते हैं कि चाय बागान का अवस्था हम लोग केंद्र सरकार तो आगे आएगी, हम लोग राज्य सरकार से भी अनुरोध करते हैं कि चाय बागान को श्रमिक को बढ़ाने के लिए राजनीति से ऊपर उठ करके आगे आए और केंद्र के साथ में कंधा से कंधा मिला करके चाय बागान का अवस्था सुधारने के लिए हमें सहयोग करें। বিধানসভা থেকে নিয়ে রাস্তা পর্যন্ত আমাদের আগামী দিন আমাদের আন্দোলন হবে। আজকে আমাদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা হয়তো আগামী দিন আমাদের আন্দোলনের কী রূপরেখা হবে, কীভাবে আমাদের চলবো, সেটা পরবর্তীকালে আপনাদেরকে নিশ্চিতভাবে ডেকে আমরা জানাই। অবশ্যই একাধিকবার আমরা বিধানসভায় কি একটা অ্যাডজর্নমেন্ট মোশন মানে আমরা সেখানে মুলতবি প্রস্তাব নিয়ে আসি। মুলতবি প্রস্তাবের মানে হচ্ছে যে সেদিনের যে থাকে কাজগুলো থাকে সেগুলো বন্ধ করে দিয়ে যে মুলতবি প্রস্তাব আনছে তার উপরে বিস্তারিত চর্চা করা হোক, কিন্তু আমাদের স্পিকার সাহেব এলাও করেন না। আমি গর্বের সাথে বলতে পারি যে সেদিনকে একজন নতুন সাংসদ পার্লামেন্টে একটা মানে প্রাইভেট বিল নিয়ে আসেন যে না অস্বাভাবিকভাবে মানে এরোপ্লেনের ভাড়া বাড়ছে, কোথাও 5,000 ছিল হঠাৎ 70,000 হয়ে যাচ্ছে, সে ব্যাপারে আলোচনা করা হোক। সেখানে আমাদের স্পিকার সাহেব লোকসভার এলাও করেছেন এবং 2 ঘন্টা ডিবেট হয়েছে। কিন্তু এর আপনারা বলতে পারেন যে মানে কত সহৃদয় আমাদের কেন্দ্র সরকার, একজন মানে অপোজিশন পার্টির সাংসদ একটা প্রাইভেট বিল নিয়ে আসেন, মানে তৎকাল সেই সময় সেটা মানে সদনে গ্রহণ করা হয়েছে এবং সে ব্যাপারে 2 ঘন্টা চর্চা হয়েছে। সকলেই ধন্যবাদ
প্রথমত ভারতীয় টি ওয়ার্কার্স ইউনিয়ন তার নতুন কমিটি তৈরি হয়েছে। চেয়ারম্যান হয়েছেন মাননীয় মনোজ টিগ্গা, যিনি আমাদের আলিপুরদুয়ারের সাংসদ। আমি ধন্যবাদ দিচ্ছি সম্মানীয় সভাপতি যুগলকে, যারা প্রথম আমাকে সুযোগ করে দিয়েছেন শ্রমিকদের হিত নিয়ে কাজ করবার জন্য। তবে শ্রমিক ইউনিয়নের সাথে বা পরিবারের সাথে যুক্ত না হলেও 2021 সালে বিধানসভার সদস্য হওয়ার পর থেকে আমরা আমাদের ভারতীয় জনতা পার্টি পরিষদীয় দলের বিধায়করা বারবার করে চা শ্রমিকদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আমরা বিধানসভায় তুলে ধরেছি। আপনাদের প্রথম যে বিষয়টা বলবো, মনোজদা বলবার সময় বলেছে যে লোকসভায় ওনার অভিজ্ঞতা। আমার অভিজ্ঞতা হচ্ছে যে আমরা যারা চা বাগানের শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করেছি, কথা বলেছি, সে বিশাল হোক, সে মনোজ হোক, সে পুনা হোক, সে মনোজদা হোক, সে আনন্দ দুর্গা হোক, সে কৌশিক হোক বা যেই হোক না কেন, আপনাদেরকে বলতে পারি, দেখুন এইখানে একটি স্টেটমেন্ট আপনারা দেখছেন। এই স্টেটমেন্টের ঠিক পরেই 185-এ আপনাদেরকে দেখাতে পারি আমি, আমার সাথে আরও এমএলএরা মনোজদা সহ 24শে অগাস্ট 2023-এ চা বাগানের জমির পাট্টা নিয়ে আমরা 185-এ মোশন আনি আলোচনার জন্য। আর লাগাতার এই বিধানসভায় আমার প্রশ্নের পরে যে একটা মোশন বিরোধীরা এনেছে, সেই মোশনের ফেট কী হল? সেই মোশনটা আপনি ডিসকার্ড করলেন, আলোচনা করবেন, ফেলে দিলেন। গত শুক্রবার দিন আমাদের মাননীয় স্পিকার সাহেব 24শে অগাস্ট দিয়েছি, আর গত শুক্রবার দিন তিনি আমাদেরকে জানালেন যে এই মোশন বা এইটা সময়ের অতিক্রান্ত হয়ে গেছে, ফলে এটা কার্যকরী না, তাই জন্য এটাকে উনি ডিসকার্ড করলেন বা বাতিল বললেন। এর কোনো বিষয় নিয়ে কথা বলতে দেবে না। রিভার কমিশন নিয়ে এসে যখন বলছি যে উত্তরবঙ্গের সমস্ত নদীতে ক্রাশার বসানো, কেন উত্তর দিবে না। কেন উত্তরবঙ্গে স্যান্ড মাইনিং হয়, উত্তর দিবে না। এই যে আমাদের আনন্দর বিধানসভা এলাকায় বালাসনে পাঁচজন তিনজন বাচ্চা মারা গেল। দুর্গার এলাকায় ও তো জানে ওই বালি পাচার হচ্ছে, আমি আর ও গেছিলাম, ট্রাক্টরে লেগে একটা ছোট বাচ্চা 4 বছরের বাচ্চা মরে গেল। আর বলে কিনা 21শে জুলাই ঘুরে আসছে, আমাদেরকে কে গ্রেপ্তার করবে? এটা সরকার, এটা সার্কাস, কি চলছে?